নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে বিকেল 4টা, আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। প্রতিদিন আজকে আমি কোনো রোজ ডেলি ব্লগ দিই, যেটা ডেলি তো দিতে পারি না, যেটা দিই সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি না। আজকে আমি একটু বেরোবো, কিছু কেনাকাটা করার আছে, আমি সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। তো রোজ রোজ একই জিনিস কারোই দেখতে ভালো লাগে না, আমার যদি না লাগে আপনাদেরও লাগবে না। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি। আর বেরোতেই মেয়ে বলল, যেহেতু আমরা স্নান করে বেরিয়েছিলাম, খাওয়া দাওয়াটা আগেই হয়ে গেছিলো, যেহেতু ওর পাপা চলে এসেছিলো, তার জন্য খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম আমরা। এবার বেরোনোর আগে স্নান করে বেরোচ্ছি, তার জন্য মেয়ে বলছে যে ও মনে পড়েছে যে স্নান করে মানে কিছু মুখে না দিয়ে বেরোতে নেই, তার জন্যই ও নিজেও একটু চিনি মুখে নিয়ে নিল আর আমাকেও দিয়ে দিল। আর তোজোকে হচ্ছে রেখে যাব বাড়িতে, যেহেতু ওর পাপা আছে, ঘুমোচ্ছে, তো আর টিউশন ম্যাম চলে আসবে, তার জন্য ওকে রেখে চলে যাব। আর এদিকে নামতেই মনে পড়েছে যে আমার পার্সের সব নোটগুলো বড় নোট, এবার টোটোতে উঠলে একটুকু খুচরো দিতে চায় না। এবার তখন কিছু খুচরো পয়সা ছিল, যেগুলো 40-50 টাকা, সেগুলো আমি মাইক্রোওভেনে পরে রেখেছিলাম। তাই সোনাকে বললাম কি, মাম্মা তুমি গিয়ে নিয়ে এসো। তো ও বললো যে মা তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। তো এবার চলো বেরিয়ে যাই। এবার দেখো কতটা রৌদ্র এখনও আছে, একে তো গরম, তারপরে এখন যদি আমি না বেরোই এরপর আর বেরোতে পারবো না। তো যে টিউশন ম্যাম চলে আসবে, তখন ম্যাম বাড়িতে থাকলে যে যার কাজে সবাই চলে যাবে, আর আমাকে তো বাড়িতে একা থাকতে হবে। আর তোজোর কিছু কেনাকাটা আছে, আমারও কিছু কেনাকাটা আছে। আর মেয়ের কবে থেকে আবদার করে বসে আছে, মা চলে সূর্যমুখী ফুল নিব, দেখা যাক কোথায় পাই। আর এদিকে আমরা আজকে টোটো না পাই, রিক্সাতে, অনেক দিন পরে রিক্সাতে বসেছি। রিক্সাতে বসে আমরা মনে হচ্ছে দুজনে এত মোটা হয়ে গেছি যে ঠেলাঠেলি করছি। ও বলছে মা তুমি মোটা হয়ে গেছো, আমি বলছি যে না তুই মোটা হয়ে গেছিস। এই করতে করতে আমরা হাসছিলাম। তো জানি না কে মোটা হয়েছে, কিন্তু আমি ভিডিওটা দেখে এখন বুঝতে পারছি আমি অনেকটাই মোটা হয়ে গেছি। আর বলতে বলতে গল্প করতে করতে অলরেডি আমরা বিধান মার্কেটে ঢুকে পড়েছি। ফার্স্টেই কিনবো তোজোর স্কুল ইউনিফর্ম, যেটা এই বিধান মার্কেটেই পাওয়া যাবে। চলো। আর এখানে এই ভাইটার কাছ থেকে আমি মাঝে মধ্যেই যখন মার্কেটে আসি, ওর ভাজা ছোলা, তারপরে ছাতু, এবার ভাজা বাদামগুলো খুব ভালো হয়, তো আমি এখান থেকে এটা কিনে নেব। আর এক জায়গায় আমি দেখতে পেরে গেছি, বাইরে বেরোলে অনেক কিছুই কিনতে ইচ্ছা করে। এই যে তালের শাঁসগুলো, কে কে পছন্দ করো খেতে? আমার তো বেশ ভালো লাগে, কিন্তু আজকে দাম ছিল প্রচুর চড়া। আর এই করতে এতটাই দাম ছিল যে এক পিস 50 টাকা করে বলছিল। আমি আর নিলাম না, থাকবে পরে নেব। আর রোজ ডেলি ভাবি কি, যে যখনই মার্কেটে আসি যে একটা শাড়ি নেব, মানে বাটিকের যে শাড়িগুলো হয় সেই শাড়িগুলো কিনবো। আমার একটাও নেই। পুজো টুজো দিতে অনেক সময় কাজে লাগে শাড়িগুলো, তো সেটাই ভাবছিলাম চলো দেখি দাম করি, কত দাম নেয়, একটা শাড়ি নেব। তো ভেবেই বেরিয়েছিলাম। তো লিনেন বাটিক যে শাড়িগুলো হয়, তো এখানে ওগুলোই দেখছিলাম। বেশ শাড়িগুলো বেশ ভালোই ছিল। আর এইদিকে আমাদের শাড়ি নেওয়া কমপ্লিট। আর সোনাও বাড়ির থেকে বেরোনোর পরেই আমার তেষ্টা পেয়েছে বলে যাচ্ছে গরমে, তাই জন্য ও একটা লিমকা কিনে নিয়েছিল। আর এখন যাচ্ছি ওর ফুলের উদ্দেশ্যে। কোথায় সেই সূর্যমুখী ফুল দেখেছে ওর কোন বন্ধু, সেটা ওকে এখন কিনে দিতে লাগবে। কাল থেকে আমার মাথাটা খেয়ে শেষ করে দিল।
এত ফুল ভালোবাসে, কিছু খেতে দিলে বলবে একটু ফুল কিনে দাও, এটা কিনে না একটু ফুল কিনে দাও, আমাকে একটু ফুল দিলেই ভালো। তো যাই হোক, ওই ফুলের উদ্দেশ্যে আস্তে আস্তে আমি এত হাঁপিয়ে গেলাম। এখানে কোর্ট মোড়ে এসেছি, অথচ এখানে সেরকম কোনো ফুলের দোকানই নেই। আবার এখান থেকে চলে যেতে লাগবে। তো অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরে আমি ভেবেছিলাম তো আম দুধ দিয়ে পুজো দিতে হয়, তো সেটাই দেবো ভাবছিলাম। তো সেই জন্য আমি যে আমগুলো ছিল ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখা আম তো আর নিতে পারবো না, ঠাকুরকে পুজো দিতে পারবো না। তো তাই জন্য একটু আম কিনলাম। এবার ফুল গাছ, মানে অ্যাকচুয়ালি ফুল দেখতে এসে ফুলের দোকান তো আর সূর্যমুখীর দোকান আর খুঁজে পেলাম না। তো এখানে ছিল নার্সারি। তো আমার অনেক দিনের ইচ্ছে একটা লিচু গাছ, আম গাছ লাগাবো। যেহেতু আমি ফ্ল্যাটে থাকি, তো ব্যালকনিটাতে আমার অল্প ছোট্ট জায়গা আছে। ছাদে যাই হোক লাগালেই লাগানো যায়, কিন্তু ফ্ল্যাট বাড়িতে কি হয়, তো ওটা তো নিজস্ব নয় সবার। এবার কেউ হয়তো কিছু হয়েছে তুলে নিয়ে চলে গেল, যার জন্য রাখি না আমি। তো এবার ভেবেছি অনেক দিনের ইচ্ছে আমার একটা আম গাছ, লিচু গাছ এবং পেয়ারা গাছ লাগাবো। তো আমি ওই জন্যই ঢুকেছিলাম যে আম গাছগুলো কীরকম দাম তাই শুনছিলাম। চলো, এবার আমাদের সব কিছু কেনা কমপ্লিট। এবার যার জন্য আসা, এবার শোনা হচ্ছে ফুলের দোকানে চলে এসছে। তো ফুল কি নেবে বুঝতে পারছে না। সূর্যমুখী তো নেই, বলে লাভ নেই। তো বলছে যে দোকানদার এত বড় একটা সূর্যমুখী এনে দেবো। সূর্যমুখীর কত দাম নেবে জানো? 200 টাকা। তখন তো কিনতে চাইবে না কাস্টমার, তার জন্যই আমি এবার বলছিলাম ফুলের চাষ কি বন্ধ হয়ে গেছে, যে ফুলই নেই দোকানে? বলছে ফুলের চাষ বন্ধ হয়নি, কাস্টমার অত টাকা দিয়ে ফুল সূর্যমুখী নেবে না, তার জন্যই। আপনি কি নেবেন? তাহলে আমি এনে দেবো। আমি বলছি না না, একদম দরকার নেই। শুধু বাতিক মার্কেটে আসলেই যে দুটো ফুল নিয়ে আসি, এমনও কোনো ফুল নেই ও পছন্দ করে না। যখন ও টিউশন পড়ে আসবে, গাছে যদি কারো গাছে মাধবীলতা ফুল ফুটে থাকে সেটাও ছিঁড়ে নিয়ে আসবে, নিচে যদি কাঠটকর থাকে তবুও নিয়ে আসবে। মানে কী না কী পছন্দ করে সেটা মানে আমি বুঝেই পাই না। মানে এটা ছোটোবেলার থেকে ওর বাতিক। মানে ছোটোবেলায় ও বলতো সুপারি গাছ থেকে যখন কুশি বেরোয়, তোমরা শুনলে হাসবে, সুপারি গাছের যখন কুশি বেরায় তখন ওর ঠামকে বলতো কি, ওই যে সুপারি গাছে ফুল ফুয়েছে ঠাম, আমাকে পেরে দাও। মানে পেরে দাও কি দাও, তখনই পেরে দিতে হবে, এরকম একটা ব্যাপার। ছোট্টবেলার থেকে এত ফুলের বাতিক ওর। মানে প্রতিদিন কাঁচা ফুল লাগবেই। মানে মানে প্রতিদিন তো এখন আর কিনতে হয় না, মানে মার্কেটে যাওয়া হয় না, এবার নেই। এখন আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট। এবার বাড়িতে চলে এসেছি। এখন আমি এগুলো নিয়ে উপরে উঠতে পারছি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশিতে দিন কাটাবেন।